ব্যক্তি সর্বশেষ জান্নাত পাবেন। জাহান্নামের আগুনের মধ্যে যখন হাবুডুবু খেলতে থাকবে, এক পর্যায়ে জাহান্নামের আগুনকে পিছনে পেলে তিনি জাহান্নামের আগুন থেকে তিনি মুক্তি লাভ করতে পারবে। মুক্তি লাভ করার পরে সে আলহামদুলিল্লাহ বলবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় সকল নেয়ামত আমাকে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আগুন থেকে সে মুক্তি পেয়ে গেছে। এবার সে দূরে দেখলো একটা গাছ, ওই গাছ থেকে রসা পড়তেছে, রসারিয়া বুঝছেন, পানি পড়তেছে, আর এত সুন্দর ছায়াময় একটি গাছ। সাথে সাথে ওই ব্যক্তি চিৎকার করে বলবেন, রব্বুল আলামিন, তুমি তো আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেছো, মনে হয় সব নেয়ামত তুমি আমাকে দিয়েছো, তাহলে আরেকটু নেয়ামত আমাকে দান করো। ওই গাছটা অনেক সুন্দর, ওই গাছের কাছে আমাকে নিয়ে যাও। ওই গাছ থেকে আমি একটু পানি পান করব, আর গাছের ছায়াটা আমি উপভোগ করব। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোকে যদি আমি ওই গাছের সামনে তুই আরেকটা আমার কাছে চাইবি, আল্লাহ আমি ওয়াদা দিচ্ছি আমি আর কিছুই চাবো না। সুবহানাল্লাহ বলে। যখন ওই গাছের সামনে নিয়ে যাবে, ওই গাছ থেকে সেই পানি পান করবে, গাছের ছায়া উপভোগ করবে। কিছু দূর দেখবে আর একটা গাছ আরো সুন্দর, আরো ক্লিন পানি, আরো ছায়াময়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ গো, মুসলিম শরীফের হাদিসের মধ্যে হাদিসটা এসেছে, আল্লাহ আমাকে ওই গাছের সামনে নিয়ে যান। আল্লাহ বলছে, কিছুক্ষণ আগে না তুমি ওয়াদা করেছো তুমি আর কিছুই চাবে না, আমাকে ওই গাছের সামনে নিয়ে যান, আর আপনার কাছে কিছুই চাবো না। একটু পাগলা টাইপের কিছু মানুষ আছে না, একটার পর আরেকটা চা, একটার পর আরেকটা চা, কিন্তু খুশি অনেকে অনেক কিছু তাকে দেয়। ওই পাগলা টাইপের ওই মানুষটাও জান্নাতের পাগলা টাইপের। সুবহানাল্লাহ বলেন। যখন ওই গাছের সামনে নিবেন, নেওয়ার পর ওইখান থেকে পানি পান করবেন এবং গাছের ছায়া উপভোগ করবেন। করার পর কিছু দূর দেখার পরে দেখবেন আরো একটি গাছ দেখা যাচ্ছে, সেটি হচ্ছে জান্নাতের একদম গেটের সামনে। তখন ওই ব্যক্তি বলবে, আল্লাহ গো, আমাকে জান্নাতের গেটের সামনের ওই গাছটার সামনে নিয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই জান্নাতের গেটের সামনে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে সে জান্নাতের মানুষের কথাবার্তা শুনবে, এত সুন্দর আওয়াজ, আর জান্নাতের নাজ নেয়ামত দেখবে। দেখার পরে পরে ওই ব্যক্তি আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে একটু ভিতরে নেন, আমাকে একটু কি জান্নাতের ভিতরে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, যদি আমি তোমাকে জান্নাতের ভিতরে নিই, তুমি বলবে যে আমি আর জান্নাত থেকে বাইর হব না। সুবহানাল্লাহ বলেন। আপনারা একটু হাসিয়েন, এখানে হাসার একটা সুন্নত আছে। এখানে কি একটা আছে? হাসার একটা সুন্নত আছে, বুঝছেন? মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছেন, যখন ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আচ্ছা ঠিক আছে, তোমাকে জান্নাতের ভিতরে আমি নিয়ে যাব, কিন্তু আমি যদি তোমাকে দুনিয়ার 10 দুনিয়া সমান একটি জান্নাত দিই, তোমার কাছে কেমন লাগবে? ওই ব্যক্তি বলে, আল্লাহ আপনি আমার সাথে মজা করেন। সুবহানাল্লাহ বলেন। যখন এই কথা বলছেন তখন আল্লাহ তাআলা হাসা শুরু করেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আপনি আমার সাথে মজা করেন, আল্লাহ তাআলা হাসা শুরু করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই হাদিসটি সকলের সামনে বলতেছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসা শুরু করেছেন। সাহাবায়ে কিরামদেরকে বলতেছে, তোমরাও হাসো। সুবহানাল্লাহ বলেন। হাসা শুরু করার পরে আল্লাহ রাসূল বলেছেন, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির কথা শুনে হেসেছেন, এই জন্য আমি তোমাদের কাছে বলতেছি, আমিও হেসেছি, তোমরাও হাসো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সাথে সাথে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি মাদ্রাসার মধ্যে এটা শিক্ষা দিচ্ছেন, তিনিও হেসেছেন এবং ছাত্রদেরকে বলতেছে, তোমরাও হাসো। সুবহানাল্লাহ বলেন। আর এই হাসাটা একদিন তোমার আমার জন্য জান্নাতের মাধ্যম হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের হাসার মধ্যেও কি আছে? সুন্নত আছে। আপনি যদি মজার কোনো কিছু, অর্থাৎ সিনেমা দেখে যদি হাসেন, সেটি আপনার জন্য জাহান্নামের মাধ্যম হয়ে যেতে পারে। আর আমার রাসূলের মজার ঘটনা শুনে যদি হাসেন, রাসূল হেসেছে, সেটি জান্নাতের মাধ্যম হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা আজকে হাদিসটি শুনেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ যে জান্নাতে পাবেন, জান্নাতে প্রবেশ করবেন, তাকে 10 দুনিয়া সমান একটি জান্নাত দান করে দিবে।
সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ